নমস্কার, আমি ঋতুপর্ণা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদের দিকে নজর রাখবো, কিন্তু তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের তরফে শনিবার তৃণমূল ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে উত্তরবঙ্গ কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আগামী 5ই মার্চ সম্মেলনের কথা ঘোষণা করা হলো। দিল্লির পথে প্যারেড করে জলপাইগুড়ির পিডি ওমেন্স কলেজের ছাত্রী সাফল্য আনলো। তাকে সংবর্ধনা দিতে উৎসাহী মানুষের ভিড় লক্ষ্য করা গেল তার বাড়িতে। আজ মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা, আর তাই কিছুটা হলেও চিন্তিত ছাত্রছাত্রীরা। মাধ্যমিক শুরু হয়েছে বাংলা দিয়ে, যা শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছিল। আর আজ দ্বিতীয় ভাষা অর্থাৎ ইংরাজি। জলপাইগুড়ি জেলার সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা 25,800। এর মধ্যে ছাত্র রয়েছে প্রায় 10,500 জন, আর ছাত্রী রয়েছে প্রায় 15,000 জন। মোট ভেন্যু 97টি, যার মধ্যে মেন সেন্টার 21টি ও সাব সেন্টার 76টি। এবছর মাধ্যমিক পরীক্ষার পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে, তাই আজ পরীক্ষা শুরুর সময়ের আগের থেকে ছাত্রছাত্রীদের মনে যেহেতু ইংরাজি, তাই কিছুটা হলেও ভয় ছিল তাদের মনে। যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বিভিন্ন বিদ্যালয়ের সামনে। যেহেতু ইংরেজি, তাই অভিভাবক অভিভাবিকাদের মধ্যেও প্রশ্ন নিয়ে একটা আতঙ্ক ছিল। শনিবার মাধ্যমিকের ইংরাজি পরীক্ষা নির্বিঘ্নেই শেষ হলো। মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিন দ্বিতীয় ভাষার অর্থাৎ ইংরাজি পরীক্ষা নির্বিঘ্নেই শেষ হলো শনিবার। জলপাইগুড়ি শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলি থেকে বের হয়ে পরীক্ষার্থীরা জানালো এই দিন ইংরেজি পরীক্ষা ছিল। যে ধরনের প্রশ্নপত্র এসেছে তাতে প্রায় সব প্রশ্নেরই উত্তর দেওয়া সম্ভব হয়েছে। ভালো নম্বরও আশা করছে ছাত্রছাত্রীরা। এদিনের পরীক্ষা দিয়ে কোনো অসুবিধা হয়নি তাদের বলে জানান তারা। উল্লেখ্য, এবছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে গতকাল 2রা ফেব্রুয়ারি থেকে, চলবে আগামী 12ই ফেব্রুয়ারি পর্যন্ত। আগামী সোমবার রয়েছে ইতিহাস পরীক্ষা। জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা 25,500 জন। পাশাপাশি জেলায় মোট 97টি পরীক্ষা কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আজকে ইংলিশ ছিল, ভালোই পরীক্ষা হয়েছে, প্রশ্ন খুব ভালো, সবই কমন পাওয়া গেছে। রাইটিং পার্টটা ভালোই ছিল। এক্সটেনশন কত আছে, কত আশা কত করছো? আর 90 অ্যান্সার করেছি। এখন রাইটিংয়ে যদি পাওয়া যায় ভালো নাম্বার, তাহলে আশা করি ভালোই পাবো। আবার কবে পরীক্ষা হবে? আবার সোমবার ইতিহাস। কি নাম তোমার? সৌমদিত্য সৌম। ছিল, ভালোই কোশ্চেন করছে, সব জানা ছিল। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসছে লেটার না বলতে একটা রিপোর্ট আসছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। এই করমণ্ডল এক্সপ্রেসে যেটা হলো ওইটা আসছিল। আর আনসিনটা একটু শক্ত ছিল, তাও আনসিনটা মানে এমনি পারা যাচ্ছিল, ওটা কোনো অসুবিধা ছিল। এক্সপেক্ট কত? এক্সপেক্ট তো ফুল মার্কস এক্সপেক্ট করি, কিন্তু আরও যদি মানে ভালো কারো কাছে খাতা গেলে তো ফুল মার্কস হবে, কিন্তু কোনো মানে এমনি যদি কোনো এমনি মানে যার কাটতে ভালো লাগে ও একটু কাটতে পারে। এমনি প্রশ্ন সমস্যা একদম। কি নাম? সৌমদীপ মাহাতো। কোয়েশ্চেন ভালোই এসেছে। আজকে ইংলিশ এক্সাম ছিল আমাদের, এমনি তো ঠিকই আছে, প্যাসেজটাও সুন্দর ছিল, ওভারঅল ভালো কোয়েশ্চেন। আর এমনি এক্সপেক্ট কত তোমার ছিল? এক্সপেক্ট 95 আবার। আবার কবে পরীক্ষা হবে? আবার নেক্সট পরীক্ষা আছে 5 তারিখ আছে, হিস্ট্রি আছে। কি নাম? অনন্য কর। দিল্লির পথে প্যারেড করে জলপাইগুড়ির ছাত্রী সাফল্য আনলো, আর তাকে সংবর্ধনা দিতেই উৎসাহী মানুষের ভিড় তার বাড়িতে। ফুলের মালা ও মিষ্টিমুখ করে তাকে সংবর্ধিত করা হলো। পাশে ছিল পিডি ওমেন্স কলেজের ছাত্রীরাও। অঙ্গিরা ঠাকুর জলপাইগুড়ি জেলার পিডি ওমেন্স কলেজের 3য় বর্ষের বিজ্ঞান বিভাগের ছাত্রী। সে সম্প্রতি 26শে জানুয়ারিতে দিল্লির রাজপথে প্যারেডে অংশগ্রহণ করেছিলেন। সে 1 মাসের ক্যাম্প ছিল দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে। সেখানেই তাকে ট্রেনিং দেওয়া হয় এবং নির্বাচন করা হয়। ভারতবর্ষের থেকে 200 জন ছিল, তার মধ্যে 144 জন নির্বাচিত হন। দেশের এই গুরুত্বপূর্ণ দিনটিতে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সহ বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে প্যারেড করার সুযোগ পায় অঙ্গিরা। আর সেখান থেকেই আজ সকালে ফিরে আসতেই জলপাইগুড়ির মানুষ তাকে সংবর্ধিত করেন। এই সাফল্যে খুশি হয়েছে তার পরিবারের সদস্যরাও। কেমন লাগলো আপনার মেয়ে? খুবই আনন্দিত এবং গর্বিত। শুধু বাড়ির ব্যাপার নয়, পাড়া
এবং আমাদের জেলা তথা রাজ্যের থেকে আমার মেয়ে গেছে স্টেটের হয়ে একজন, সেটা খুবই আনন্দিত। এবং ও যে সেটা করে আসতে পেরেছে, সবার মুখ রাখতে পেরেছে। কোনো কি পুরস্কার পেয়েছে বা এই ধরনের কোনো? হ্যাঁ, ও তো 200 জন ছিল, সেখান থেকে 144 জন, এবং কালচারাল প্রোগ্রামগুলো ছিল। এবং কালচারাল প্রোগ্রামে বিশেষভাবে ওদের যে প্রজেক্ট অফিসার ছিলেন আর কি, উনি ওদেরকে একটা করে কলম দিয়েছে। 15টা স্টেটের থেকে 15 জনকে, তার মধ্যেও ও ছিল। এটাই ভালো লাগছে আর কি। যেটা ভেবেছিলাম যে অভিজ্ঞতাটা হবে তার থেকে অনেক বেশি অভিজ্ঞতা হয়েছে। ওখানে প্রতিটা দিন একটা করে আমাদের যুদ্ধ ছিল, প্রতিটা দিন যুদ্ধ করেছি আমরা। এবার আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে আমরা 8 জন গিয়েছিলাম দিল্লিতে, সেখানে অল ওভার ইন্ডিয়া থেকে এসেছিল। সব থেকে বড় কথা, সেখানে মনে হচ্ছিল একটা ছোট্ট জায়গায় গোটা ভারতবর্ষকে আমরা দেখেছি। মানে একটা ছোট একটা অডিটোরিয়ামে যখন আমরা যেতাম, মানে গোটা ভারতবর্ষ সেখানে। তো সেখান থেকে অনেক কিছুই নিয়ে আসতে পেরেছি, অভিজ্ঞতা অনেক কিছুই আছে। আর শিখেছি বলতে মানে কখনো হারা যাবে না, প্রত্যেকটা সময় যুদ্ধ করে যেতে হবে। আর যদি 100% দেওয়া যায় তাহলে সাফল্য আসবে। আর আমাদের 200 জন আমরা সিলেক্টেড হয়ে গেছিলাম দিল্লিতে, সেখানে তার মধ্যে 144 জন আমরা কর্তব্যপথে প্যারেড করেছি। তো অনেকেই সেখান থেকে রিজেক্ট হয়েছে, তো বুঝতেই পারছেন অনেকটা। হ্যাঁ, এনএসএস এর তরফে গিয়েছিলেন? হ্যাঁ, এনএসএস এর তরফ থেকে গিয়েছিলাম, ন্যাশনাল সার্ভিস। জলপাইগুড়ি হয়ে কতজন? জলপাইগুড়ির থেকে আমি একাই গিয়েছি, এবং এটা প্রথমবার কেউ যাচ্ছে, মানে গিয়েছিলাম আমি। শীতের অনুভবের পাশাপাশি শীতের হাত থেকে বাঁচাতে সাহায্যের হাত। শীতের হাত থেকে বাঁচাতে জলপাইগুড়ি রামকৃষ্ণ পরমহংস বিদ্যাপীঠের উদ্যোগে শীতের কম্বল বিতরণ করা হলো। এদিন রামকৃষ্ণ পরমহংস বিদ্যাপীঠের সদস্যরা নিজেরাই এই উদ্যোগ নিয়েছেন। কয়েকজন বিভিন্ন এলাকার দুস্থ মানুষ চিহ্নিত করে এই ধরনের শীতের কম্বল উপহার তুলে দেন তারা। আগামীতেও এই ধরনের উদ্যোগ নেওয়ার কথা তারা জানিয়েছেন। এখানকার সঙ্গে বহুদিন যুক্ত, তিনি ব্যবস্থাটা করেছেন, সেই উপলক্ষে দরিদ্র নারায়ণদের কম্বল বিতরণ করা হলো। আপনার নাম মহারাজ? আমার নাম স্বামী প্রদীপ্তানন্দ, শ্রীরামকৃষ্ণ পরমহংস মঠের প্রেসিডেন্ট। উত্তরের সংবাদে এখন সময় বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছে আরো সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। শনিবার সকালে বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল নাগরাকাটা বাজার। শনিবার সকালে অল্পের জন্য বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল নাগরাকাটা বাজার। যদিও ওই অগ্নিকাণ্ডের ঘটনায় মুজিরাম চৌধুরীর দোকানের গোডাউনের ভেতর সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায়। জানা গিয়েছে, মুজিরাম চৌধুরীর ছেলের বিয়ে থাকায় দুদিন ধরে তার দোকান বন্ধ ছিল, কিন্তু সকাল 8টায় অনেকেই তার ওপরতলায় গোডাউন থেকে আগুনের লেলিহান শিখা বের হতে দেখেন। খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে নাগরাকাটা থানার পুলিশ। স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে সকলে মিলে আগুন নেভানোর কাজে হাত লাগায়, পাশাপাশি গোডাউনের ভেতরে থাকা মালপত্র বের করে নিয়ে আসে।
এরপরেই খবর পেয়ে মাল দমকল বিভাগের কর্মীরা এসে 9:30 থেকে 10:30 পর্যন্ত 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে এলেও গোডাউনের ভেতরে থাকা মালপত্র সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। হঠাৎ করে দেখি আগুন ধরে গেছে। মানে কার দোকান এটা? এটা মজিরাম চৌধুরীর দোকান। মানে এখনো কি আগুন মানে নিয়ন্ত্রণে আসছে কি আগুন? হ্যাঁ, হালকা একটু। না, ভিতরে তো আগুন ধরছে এখন। যতটুকু পারছে পাবলিক করছে, হেল্প করছে, মানে চেষ্টা করছে আগুনটা নিভানো। আগুন তো এখনো জ্বলছে। এখনো জ্বলছে। ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হয়েছে? হ্যাঁ, খবর আধা ঘন্টা হয়ে গেছে, এখনো কি আসেনি। আচ্ছা, আপনার নামটা কি? আমার অজয় আগরওয়াল। এটা কোন জায়গাটা? নাগরাকাটা স্টেশন রোড। খবর পাই এখান থেকে খবর পেয়ে যে নাগরাকাটা মার্কেটে একটা দোকানে আগুন লেগেছে। তো আমরা তৎক্ষণাৎ আসি, এসে দেখি একটা দোকানের নাম চৌধুরী স্টোর। ওনার দোকানের মধ্যে 5টা রুমের মধ্যে উপরে একটা রুমের মধ্যে থেকে ধোয়া বেরোচ্ছে। আগুন ছিল না, আগুন বলে যে দোকানের যা জিনিস ছিল পুড়ে গেছে। সেই আমরা এসে বাদ বাকি যেটা ছিল ধোয়া দিয়ে আগুনটা পুরো বিল্ডিংকে কুলিং করে পুরো সেভ করে আমরা ছেড়েছি। আগুনের ক্ষয়ক্ষতিটা কি হয়েছে? এমনি ক্ষয়ক্ষতির পরিমাণ দোকানে যে গুডাউন ছিল, দোকানে যে মালপত্র ছিল সব পুড়ে গেছে। আচ্ছা, ছিল দোকানে বুঝতে পারি ওনারা বলছেন একটা মানে গুডাউন ছিল গ্রোসারি শপ, যেখানে ফুড আইটেম ছিল, মশলা আইটেম ছিল, সেগুলো পুড়ে গেছে। আর আগুন লাগার কারণ যেটা বললেন সেটা আগুন লাগার কারণটা বলতে পারবো না। আগুন অনেকভাবে লাগতে পারে, সেটা তদন্ত সাপেক্ষ। শর্ট সার্কিটও হতে পারে, শর্ট সার্কিট হতে পারে, ম্যানমেডও হতে পারে, আপনার বিদ্যুৎও লাগতে পারে, অনেকভাবে লাগতে পারে। আর আপনার নাম ডেজিগনেশন? আমার নাম রিন্টু কুমার সরকার, সাউথ ওয়েস্টার্ন মালবাজার ফায়ার স্টেশন। সেনাবাহিনীর ত্রিশক্তি কোর পক্ষ থেকে অস্ত্র প্রদর্শনী। শনিবার ডুয়ার্সের বানারহাট থানার অন্তর্গত তেলিপাড়ায় এশিয়ান হাইওয়ে 48-এর পাশে সেনাবাহিনীর পক্ষ থেকে অস্ত্র প্রদর্শনের আয়োজন করা হয়। এদিন সকাল থেকেই সেই অস্ত্র প্রদর্শনী দেখতে স্থানীয় বাসিন্দা ও শিশুরা ভিড় জমান। পাশাপাশি বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরাও আসে। সেনাবাহিনীর কর্মীরা ছাত্রছাত্রীদের অস্ত্র সম্পর্কে বুঝিয়ে দেন। যারা দেশের নিরাপত্তা দিচ্ছেন তাদের অস্ত্র দেখতে পেয়ে খুশি স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি ছাত্রছাত্রীরা, কেননা তারা প্রথমবার এই ধরনের অস্ত্র দেখতে পেলেন। সেনাবাহিনীর অস্ত্র দেখে ছাত্রছাত্রীরা ও স্থানীয় বাসিন্দারা জানান এই ধরনের অস্ত্র প্রদর্শনী দেখে তারা খুব খুশি। দেশের জন্য আগামী দিনে প্রয়োজনে তারা সেনাবাহিনীতে কাজ করতে ইচ্ছুক। সেনাবাহিনীর পক্ষ থেকে জানা গেছে মূলত আগামী প্রজন্মকে সেনাবাহিনীর কাজে উৎসাহিত করতে এই ধরনের প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। बस देख के अच्छा लगा हम लोग को खुद। हम लोग और भी पहले भी दूसरे स्कूल से भी आए, लेकिन अभी तो और अच्छा लगा आगे। क्या क्या देखे यहाँ पर? यहाँ पे गन देखा AK-47, फिर एक गन है 34 kg का, फिर ड्रोन देखा। ड्रोन भी है 1.5 किलोमीटर ऊपर जाता है रेंज, 15 किलोमीटर तक का रेंज है, वही सब देखे। फिर आगे टैंक भी है। ये तो आर्मी की तरफ से किया हुआ है। कितना स्टूडेंट आए आप? हम लोग 3 क्लास से आए, 8, 9 और 11 से आए। ये जो बीच बीच में देखा जाता है कि पड़ोसी दुश्मन मुल्क से धमकी दिया जाता है भारत को। बोलने को तो बहुत कुछ बोलेंगे, लेकिन करना भी तो चाहिए। बोलने को तो बहुत कुछ बोलेंगे। इसको देखने के बाद कितना साहस मिल रहा है? क्या देख के तो अच्छा ही लगा, बहुत अच्छा लगा। साहस कितना मिला? साहस तो बहुत मिला, स्ट्रेंथ लग रहा है। स्ट्रेंथ तो बहुत ज्यादा, बोलने का उसमें है ही नहीं कुछ। हमारे इंडियन आर्मी से कोई नहीं जीत पाएंगे। आपका नाम? मेरा नाम सूरज बर्नवाल। क्या क्या देखे यहाँ पर? हमने बहुत कुछ देखा, तोप देखा, AK-47 देखा, हमने गाड़ी में बैठा, तोप जो कि 17 किलोमीटर तक फायरिंग कर सकता है, और बहुत अच्छा लगा ये सब देख के। पहले कभी देखे थे ऐसा? हाँ, देखा है बहुत बार, क्योंकि मैं कैंट में ही रहती हूँ, तो फिर वहाँ पे देखा है। तो यहाँ पर ये जो एग्जीबिशन किया गया है, इससे स्टूडेंट लोगों को कितना उत्साह मिला? इससे बहुत ज़्यादा उत्साह मिला, इससे हमें बहुत कुछ सीखने को मिलता है, और इंडियन आर्मी क्या क्या कर रहा है हमारे लिए, क्या बना रहा है, वो सब देखने को मिलता है। तो पड़ोसी देश, पड़ोसी मुल्क के जो दुश्मन है, वो क्या इससे लड़ पाएंगे? क्या लग रहा है इसको देखने के बाद? सिर्फ वो तो कुछ नहीं कर पाएंगे, वो बस बोलते रहते हैं, ऐसे हवा में फेंकते हैं, बट वो कुछ कर नहीं पाएंगे। सिर्फ बोलने को बहुत कुछ बोल सकते हैं, बट वो कुछ कर नहीं सकते हैं, बस वो बोल ही सकते हैं, और उनके पास कुछ ताकत नहीं है। मुकाबला करने के लिए तैयार है भारतीय सेना? क्या लग रहा है? यस सर, तैयार है सर। बहुत अच्छा लग रहा है, और मैं थैंकफुल हूँ इन आर्मी के ऑफिसर्स के लिए, जो 17 माउंटेन ड्यू के लिए, जिन्होंने हमें ये अवसर दिया और हमें अपने बच्चों को यहाँ लाकर ये आर्म्स एंड एम्यूनिशन दिखाए। इससे मुझे लगता है कि बच्चों को बहुत मोटिवेशन मिलेगा, और हमारी नई पीढ़ी तैयार होगी, कुछ सीखेगी हमारे इन फौजियों से कि कैसे इन मशीनों को इनको हैंडल करते हैं, और हमारा भविष्य उज्जवल होगा। मुझे सबसे जो इंटरेस्टिंग लगा, मुझे पर्सनली ये सर्विलेंस रडार मैंने देखा, ये मुझे बहुत अच्छा लगा, और मैंने इसमें 360 डिग्री कैमरा है, और इसका 1700 मीटर्स की ऊंचाई पे ये पूरा एरिया को क्लियरली देख सकता है। तो ये मेरे लिए खुद के लिए बहुत एक अच्छा एक्सपीरियंस रहा। और दूसरा मैंने वो फायरिंग गन देखी,
जिसका 130 मीटर रेंज है इसकी, और मीटर इसका गोले का रेंज है, और 1700 मीटर तक ये जा सकता है और मार कर सकता है। तो ये मेरे लिए बहुत मतलब इंटरेस्टिंग लगा। এক সাংবাদিক সম্মেলনে উত্তরবঙ্গ কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সম্মেলনের কথা ঘোষণা করা হলো। কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের তরফে শনিবার তৃণমূল ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে উত্তরবঙ্গ কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সম্মেলনের কথা ঘোষণা করা হলো। আগামী 5ই মার্চ শিলিগুড়ির বিধান রোডের এক ভবনে এই সম্মেলনের দিন ঠিক হয়। এই সম্মেলনে প্রায় 7000 জন প্রতিনিধি অংশগ্রহণ করবে বলে জানান উত্তরবঙ্গ কিষাণ ক্ষেত মজদুর তৃণমূলের জয়েন্ট কনভেনর প্রসেনজিৎ রায়। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রসেনজিৎ বাবু জানান, কৃষিজীবী মানুষের সার্বিক অবস্থা, কেন্দ্রের বঞ্চনা এবং সংগঠনের নীতি নির্ধারণের পাশাপাশি লোকসভা নির্বাচনে এই সংগঠনের ভূমিকা নিয়ে এই সম্মেলনের আয়োজন করা হবে। এছাড়াও সংগঠনকে মজবুত করতে যা যা করণীয় তাও আলোচিত হবে উত্তরবঙ্গ সম্মেলনে। এদিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা দুলাল দেবনাথ, দিলদার হোসেন, নারায়ণ ছেত্রী, তৃণমূল ক্ষেত মজুর সংগঠনের রাজ্যের সাধারণ সম্পাদক অসীম শিকদার সহ অন্যান্য নেতৃত্ব। কেন্দ্রীয় সরকারের বঞ্চনা, তার বিরুদ্ধে আন্দোলনের প্রস্তুতি এবং আমাদের সংগঠনের নীতি নির্ধারণের জন্য আমরা একটা বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করবার ক্ষেত্রে একটি সম্মেলন করবার কথা অনুভব করেছি উত্তরবঙ্গের নেতৃত্ব। ইতিমধ্যে রাজ্য স্তরের অনুমোদন আমরা লাভ করেছি এই বিষয়ে। তো গ্রাম বাংলার 70 থেকে 80% মানুষই যেখানে কৃষিজীবী, সেই বিরাট সংখ্যক মানুষের যে সংগঠন তৃণমূল কংগ্রেসের কিষাণ ক্ষেত মজদুর সংগঠন আগামী লোকসভাকে পাখির চোখ করে এবং সংগঠনকে একেবারে বুথ স্তর থেকে শক্তিশালী এবং সমৃদ্ধশালী করবার লক্ষ্যে আমাদের এই পদক্ষেপ। তো আমরা বিগত দিনে শিলিগুড়িতে আমরা বসেছি এইসব বিষয় নিয়ে, আবার ধাপে ধাপে বিভিন্ন জেলায় আমরা বসতে শুরু করেছি। আজকে জলপাইগুড়ি জেলার কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের ডাকে এখানে সভা অনুষ্ঠিত হচ্ছে। এখানে আমরা আমাদের প্রস্তুতি বিষয়ক বিভিন্ন সাব কমিটি, বিভিন্ন যে প্রয়োজন সম্মেলন উপলক্ষে এবং প্রায় 7000 ডেলিগেট আমরা নির্ধারণ করতে যাচ্ছি, সেই সমস্ত বিষয়ে আজকে আলোচনা হবে। অবশ্যই এই আলোচনার শেষে অবশ্যই জলপাইগুড়ি জেলারও সাংগঠনিক বিষয়ে কিছু আলোচনা করবেন দুলালদা, তিনি আছেন। 5 তারিখে সম্মেলন হবে আপনাদের? হ্যাঁ, 5 তারিখ উত্তরবঙ্গ সম্মেলন। কোথায়? শুভম প্যালেস, বর্ধমান রোড, শিলিগুড়ি। কি ধরনের বলিষ্ঠ সিদ্ধান্ত আপনারা নিতে যাচ্ছেন, তার প্রস্তুতি সম্মেলন নিতে পারেন বা সেটার প্রস্তুতি যেটা বলছিলেন, কি ধরনের সেই একেবারেই তৃণমূল স্তরে বুথ লেভেলে প্রত্যন্ত অঞ্চলে কোথাও সংগঠনের কোনো গ্যাপ থাকবে না, এবং মূল সংগঠনেরও যদি কোথাও কোনো গ্যাপ থাকে পরিপূরক হিসেবে, সাপ্লিমেন্টারি হিসেবে আমরা সেখানে পৌঁছে যাব এবং সংগঠনকে শক্তিশালী করব। উত্তরের সংবাদে এখন সময় বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছে আরো সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। বৃহৎ আকারের এক মাছ নিয়ে এক বিক্রেতা হাজির হলেন জলপাইগুড়ির দিনবাজারে। বৃহৎ আকারের মাছ নিয়ে এক বিক্রেতা হাজির হলেন জলপাইগুড়ির দিনবাজারে, যা দেখতে উৎসাহীদের ভিড় নজরে পড়ল বাজারে। শনিবার সকালে বিহার থেকে প্রায় 70 কেজি বাঘারি মাছটি নিয়ে আসেন বিহারের এক বাসিন্দা তথা মৎস্যজীবী বাবুলাল ইসাদ। জানা গিয়েছে মাছটি আজ নিলাম হয়েছে 380 টাকা কেজি দরে। উল্লেখ্য, এত বড় মাছের দেখা জলপাইগুড়ির বাজারে খুব কমই দেখা মেলে।
ওই মাছ বিক্রেতার মতে নদীর খুব গভীর জল থেকে মাছটি ধরা হয়েছে। এমন সব মাছ সব সময় পাওয়া যায় না বলে তিনি জানান। বাবুলাল নিষাদ বলছি যে এটা কোথা থেকে এসছে, কি বলবেন? हिंदी में बिहार से आए, खगड़िया जिला गोगरी से। कितना वजन है ये? 67 किलो 850 ग्राम। 60 किलो 850 ग्राम 67। तो कैसा लग रहा है इतना बढ़िया माछ बाजार में आया है? कभी कभी आ जाता है सर, लेकिन परमाल्य होता है हम लोगों को, ऐसी बात नहीं है। बहुत बड़ा पानी से उठाते हैं, 300-350 फीट पानी रहता है नीचे, वहीं का माछ है। कौन सा माछ है ये? हम सब लोग बघार बोलते हैं। বাগার মাছ। এটা বিহার থেকে আসছে, গঙ্গার বাগার। এটা নামই বাগার, মাছের নাম। কেমন চাহিদা বাজারে এই মাছ? এইটা জলপাইগুড়িতে চাহিদা নাই, এগুলা আসাম, দার্জিলিং এইসব জায়গাতে চাহিদা। কত কেজি হয়? 68 কেজি। কত করে কেজি ধরে যাচ্ছে বাজারে? এখানে তো বিক্রি হলো 470 টাকা। এই প্রথম কি এত বড় মাছ হবে? না, এর বড়ও আছে। এই মাছে 68 কেজি। আপনার নাম? অশোক স্যার। 70 কিলোর মতন। দাম কেমন যাচ্ছে এটা? 450-500 টাকা করে গেল। বাজারে কি এই প্রথম এত বড়? এত বড় প্রথম। ক্রেতাদের চাহিদা কেমন? হ্যাঁ ভালোই, চাহিদা ভালোই আছে। চাহিদা ভালোই রয়েছে। কেমন লাগছে এত বড় মাছ? ভালো, সবারই ভালো লাগে। মাছ বাজারে একটা কি উৎসবের মতো এই মাছ দেখতে? হ্যাঁ, বাজারে কি উৎসবের মতো মাছ দেখতে? হ্যাঁ। 150 টাকা রে, 500 টাকা। আপনার নাম? আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ। এখন আবহাওয়া সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23.1 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 9.5 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের তরফে শনিবার তৃণমূল ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে উত্তরবঙ্গ কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আগামী 5ই মার্চ সম্মেলনের কথা ঘোষণা করা হলো। দিল্লির পথে প্যারেড করে জলপাইগুড়ির পিডি ওমেন্স কলেজের ছাত্রী সাফল্য আনল। তাকে সংবর্ধনা দিতে উৎসাহী মানুষের ভিড় লক্ষ্য করা গেল তার বাড়িতে। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার। Preview.